আমি এই কথার দ্বারাই বোঝাতে চাইলাম আল্লাহ সত্য, কোরআন সত্য মানে আল্লাহ সত্য, কোরআন সত্য মানে দয়ার নবী সত্য। তাহলে যে সত্য বলে যদি বিশ্বাস করেন হে যুবক, আর কতদিন আল্লাহর নির্দেশকে অমান্য করবে, কতদিন আল্লাহর পথ থেকে সরে থাকবে হে যুবক, যদি তুমি সত্য বলে মানো। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এ দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। অল্প দিনের জিন্দেগিতে আর কতদিন আল্লাহ ভুলে থাকবি রে যুবক? হে যুবক, আর কতদিন আল্লাহ ভুলে থাকবি? কতদিন নামাজ ছেড়ে থাকবি রে যুবক? কতদিন রাসূলের সুন্নত ছেড়ে থাকবি রে যুবক? গোর গোর সওয়াল, গোর গোর জবাব। আজ মরে গেলে কাল দুদিন হবে রে যুবক। কত মানুষকে তুমি দেখেছো তোমার চোখের সামনে মারা যেতে, এখনো কি তুমি ভাবলে না, চিন্তা করলে না আজ বেঁচে আছো কালকে থাকবে কিনা গ্যারান্টি নাই? কত মানুষকে তুমি দেখেছো তোমার চোখের সামনে দাফন দিতে, কত মানুষকে তুমি মাটি দিয়েছো, দাফন দিয়েছো, কত মানুষ মারা গেছে তোমার চোখের সামনে। হে যুবক, এখনো সময় আছে। আল্লাহকে যদি বিশ্বাস করো, কোরআন যদি সত্য বলে মানো, দয়ার নবীর হাদিস যদি সত্য বলে মানো রে যুবক, আজ থেকে প্রতিজ্ঞা করো, এর থেকে ভালো জায়গা আর পাবে না রে যুবক, এর থেকে ভালো মাহফিল আর পাবে না রে যুবক। আজ থেকে প্রতিজ্ঞা করে নাও, কাল থেকে আমি নামাজ শুরু করব, রাসূলের সুন্নতের পথে চলব, শাহরুখ খানের ভক্তের খাতা থেকে নামটা কেটে দেব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব দয়ার নবীর ভক্তের খাতায় নামটা আমার লিখিয়ে দেব। জোরে হবে না? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। হযরত নবী দাউদ আলাইহিস সালাম এক সময় তার ভক্তদের বললেন, বাবারা শুনে রেখে দাও, তোমাদেরকে আমি ঈদের দিনে কায়ামতের একটা নিদর্শন দেখাবো। ঈদের দিনে কায়ামতের একটা নমুনা দেখাবো। কায়ামতের দিন যেটা ঘটবে সেটা আমি ঈদের দিনে একটা দেখাবো নমুনা। হে তরুণ যুবকেরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, একজন নবী ছিলেন, এবং হযরত দাউদ আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপর আমার আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, সে কিতাবটার নাম হলো জাব্বুর। সেই জামানার মানুষদের জন্য সেখানে আদেশ নির্দেশগুলো সব জাব্বুর কিতাবের ভিতর দেওয়া ছিল। হে তরুণ যুবকেরা, যুগে যুগে আমার আল্লাহ মানুষ পাঠিয়েছেন, সেই মানুষের জন্য আদেশ নির্দেশনামা সেই জামানার পয়গম্বরের কাছে কিতাব দিয়ে আমার আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন। আমার আপনার নবীর কাছে কোরআন মাজিদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সেই মানুষের আদেশ আর নিষেধ যা কিছু চলবে চলবে না, নির্দেশনামা আদেশনামা কোরআন মাজিদের ভিতরে মানুষের জন্য লিপিবদ্ধ আছে। কাল কিয়ামত পর্যন্ত সেই কোরআন মাজিদের নির্দেশনামা আমাদের মেনে চলতে হবে। হযরত দাউদ আলাইহিস সালামের উপর আমার আল্লাহ জাব্বুর শরীফ নাজিল করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দাউদ নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল। হে যুবকেরা শুনে রেখে দেন, একজন ধনী ব্যক্তি ছিল, তার একটা গরু ছিল, গরু গাভী। ওই ধনী ব্যক্তিটার
একটা গাভী ছিল, ওই গাভীটাকে সে ভীষণ ভালোবাসত। অনেক স্বর্ণ অলংকার, অনেক সোনা স্বর্ণ দিয়ে গাভীটাকে সাজিয়ে রাখত। গাভীটাকে বড্ড সে প্যার মহাব্বত করত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। সেই জামানায় একজন বৃদ্ধা মহিলা ছিল এবং তার একটা যুবক ছিল। যে বৃদ্ধার যুবক ভাই আমার থাকতো জঙ্গলের গভীর ভিতরে, জঙ্গলের ভিতরে একটা হুজরা বানিয়েছিল। সেই জায়গাতে ওই বৃদ্ধা মহিলা আল্লাহর উপর ভরসা করে সেখানে থাকতে শুরু করে দিল। ওই যুবক ছিলেন ওই বৃদ্ধার সঙ্গে সহযোগিতা করত। ওই বৃদ্ধার সন্তান হলো ওই যুবক। সেই সন্তানও মায়ের সঙ্গে থেকে ওই জায়গায় ইবাদত করে দিন কাটাতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, ওই বৃদ্ধার যুবক আল্লাহর ইবাদতে তারা মশগুল ছিল। জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করার কারণে আমার আল্লাহ তাদের উপর রাজি হয়েছিলেন। ওই বৃদ্ধার হুজরার বাইরে আমার আল্লাহ একটা কুদরতি নাহার চালিয়ে দিয়েছিলেন। ঠান্ডা পানি, মৃদু শীতল ঠান্ডা পরিষ্কার ফিল্টার পানির একটা নাহার বয়ে চলে গিয়েছিল। প্রয়োজনে সেই পানি তারা ভক্ষণ করত, পানি থেকে পিপাসা নিবারণ করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই ভাই আমার দোস্ত আমার, ওই পানির পাশেতেই আমার আল্লাহ কুদরতি একটা আনার গাছ দান করেছিলেন। ওই আনার গাছ থেকে সকাল হলেই কয়েকটি আনার আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় দিতেন। ওই বৃদ্ধার সন্তান আনার গাছ থেকে আনারটা তুলে নিয়ে সে তারা ভক্ষণ করে দিনটা নির্বাপন করত, দিনটা তারা নির্বাপিত করত, দিন তারা অতিবাহিত করত। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এইভাবে বছরের পর বছর চলতে লাগলো। একদিন দেখতে পাওয়া যায় দাউদ নবীর জামানায় ওই ধনী মানুষটার যে গরুটা ছিল, গাভীটা ছিল, এই গাভীটা হঠাৎ করে গায়েব হয়ে গেল, হারিয়ে গেল। গাভীটা হারিয়ে গেল, গাভীটা নাই, হারিয়ে গেছে। ধনী মানুষটা পেরেশান হয়ে গেল, গাভীটাকে খুব ভালোবাসতো। তো গাভীটাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করলো, খোঁজ খবর নেওয়া শুরু করলো। খুঁজে আর কোথাও পেল না, এমন সময় একজন জাসুসি করা একজন মহিলাকে কাজে লাগালো। প্রত্যেকের ঘরে ঘরে ইনকোয়ারি করো, কেউ কি আমার গাভীটাকে জাবা করে খেয়ে ফেলেছে? যদি তুমি ইনকোয়ারি করে তথ্য আনতে পারো, গাভী ফেরত পাই বা না পাই, তোমাকে মোটা পুরস্কার দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওদিকে ওই যুবক ছেলেটি প্রতিদিন আনার খায়। আনার খেতে 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 আর তাদের ভালো লাগে না। হে যুবকেরা, মাকে বলে, মা মা ও মা, আর প্রতিদিন আনার খেতে ভালো লাগে না। মা তুমি যদি অনুমতি দাও, এই আনারগুলো এখান থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে কিছু ভালো খাবার নিয়ে এসে আমরা ভক্ষণ করি। এমন সময় মা বলল, না, এমন কাজ করো না বেটা, কারণ আনার আমাদেরকে আমার আল্লাহ কুদরতি ভাবে আমাদের খাওয়া। প্রত্যেক দিন কয়েকটা আনার আমাদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে দেন। মা তুমি আমার বলো না গো একবার, এই আনার আমার খাবো না তো আমি আর। যদি মা তুমি আমায় বলে দাও একবার, যাব আমি মার্কেটে, দেব সেখানে তার, বিক্রি করে দেব মামি, আনার ছেড়ে খাবো খাবার আমি। মা বলে, না না, এটা ছেলে করো না। মা বলে, না না,
এটা তুমি করো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় মায়ের কথার অবাধ্য হয়ে গেল, মা নারাজ হলো, কিন্তু সন্তান শুনলো না। আনার কয়েকটা তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিল। বাজারে বিক্রি করে কিছু অর্থ নিয়ে ভালো কিছু খাবার নিয়ে এলো। ভাই আমার হুজরার ভিতরে চলে এলো, মাকে বলল, মা আজকে কিছু খাবার নিয়ে এসেছি মা, এই নাও মা, তুমি খাও আমিও খাই। মা বলেন, আল্লাহর কুদরতি খাবার বিক্রি করেছ, আমার আল্লাহ নারাজ হবেন? না না, আমি খাবো না, খাবো না। এমন সময় ওই ছেলে বলল, মা গো মা, তুমি যদি না খাও আমিও তো খাবো না। তুমি যদি না খাও মা, আমিও খাবো না। মায়ের মন, আহারে, মা সন্তানকে কত ভালোবাসে। মায়ের মন, মা সন্তানকে কত ভালোবাসে। মা নিরুপায় হয়ে সন্তানের কথা শুনে আনার খাওয়া শুরু করলেন, এই অন্যান্য খাবারগুলো খাওয়া শুরু করলেন। হে তরুণ যুবকেরা, প্রত্যেকদিন সকালবেলা আনার গাছে আনার দেন আল্লাহ। পরের দিন যখন আবার ক্ষুধা লাগলো, যুবক ছেলেটি আবার নাহারের পাশে গেল, আবার আনার তোলার জন্য। ভাই আমার গাছের কাছে গিয়ে দেখে, হাই রে হাই, আল্লাহর কুদরতি ক্ষমতা, বছরের পর বছর আমার আল্লাহ আনার দিয়েছেন, আজকে তো আর আনার দিলেন না। আনার গাছে ফাঁকা, একটাও আনার নাই, আনার একটাও পেলাম না। আনার মানে হলো বেদানা, আমরা বলি বেদানা, সেই বেদানা একটাও আর পাওয়া গেল না। মাকে বলে, মা গো মা, একটাও বেদানা আল্লাহ আমাদের জন্য আজকে দেন না। মা অসন্তুষ্ট হয়ে বললেন, বাবা ছেলে, তোমাকে বলেছিলাম আল্লাহর দেওয়া কুদরতি খাবার বাজারে বিক্রি করো না, কিন্তু তুমি তো শুনলে না। আল্লাহর দেওয়া কুদরতি খাবার বাজারে বিক্রি করে ফেললে বাবা। যাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, যাকে আল্লাহ যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের নাশুকরি করতে নাই। আল্লাহ আপনাকে ধন দৌলতের মালিক করেছেন, ঠিকভাবে ব্যবহার করুন, আল্লাহ বরকত দেবেন। আর ব্যবহারে যদি গন্ডগোল হয়, আল্লাহ কত ধনীকে ফকির বানিয়েছেন, মাথায় রাখবেন। আল্লাহ আপনাকে শরীর দিয়েছে, শরীরটাকে ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার করেন, হালাল পথে ব্যবহার করেন। আল্লাহ কত শরীরওয়ালা হিম্মতওয়ালাকে ভাই আমার প্যারালাইসিস বানিয়ে বিছানায় ফেলে রেখেছেন। আল্লাহ যাকে যা নিয়ামত দেন, নিয়ামতটা ঠিকভাবে আল্লাহ ব্যবহার করার জন্য দেন। আর যদি ব্যবহার না করতে পারে, তাহলে বিপদ আছে। আল্লাহ ছোট হুজুরের নাতি বানিয়েছেন, পিন্নাগড়ি হুজুরের পোতা বানিয়েছেন, আহলে বায়াত খানদানের ঘরের সন্তান বানিয়েছেন, কোরাইশ খানদানের সন্তান বানিয়েছেন। আমি মোহেবুল্লাহ হুসাইনি যদি ঠিকভাবে না চলি, আল্লাহ কিন্তু নারাজ হবেন, হবেই হবেন। তাহলে প্রত্যেককে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত আল্লাহ বলেছেন ঠিকভাবে ব্যবহার করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় মা নারাজ হলেন। মা বললেন, বাবা ছেলে, তুমি এটা বড় অন্যায় করলে বাবা, আমার আল্লাহ নারাজ হয়েছেন, আমার আল্লাহর আনার ফল দেন না, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থাকো। দেখো আল্লাহ আমাদের জন্য কি ব্যবস্থা করেন। কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থাকলেন, শুধু ইবাদত করে কাটালেন। জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলেতে আল্লাহর ইবাদতে মাশগুল থাকলেন। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ওই ধনী ব্যক্তিটার কাছ থেকে যে গাভীটা হারিয়ে গিয়েছিল, সেই গাভীটা গভীর জঙ্গলে হুজরার সামনে এসে ওই বৃদ্ধা মহিলার সামনে নিজের জবানটা খুলে দিল। জবান দিয়ে আওয়াজ আসলো, ও মা, মাগো মা, আমি আপনাদের জন্য হালাল, আমাকে আপনারা জাবা করে খাওয়া দাওয়া করো। জোরে হবে না? জবানটা আল্লাহ ওই গাভীর আল্লাহ খুলে দিলেন। তখন মা বললেন ছেলেকে, বাবা জবানটা খুলে গেছে গাভীর, ঠিক আছে, কিন্তু কোথা থেকে এলো, কার গাভী, এভাবে তো আমি খেতে পারি না।
ছেলে তখন বলল, মাগো অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি মা। গাভীর জবান যখন খুলে গেছে, আল্লাহ যখন তার জবান দিয়ে বলছেন নিশ্চয় আমাদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন, মা কোনো চিন্তা করো না, আমি এখনই সব ব্যবস্থা করছি। যুবক ছেলেটি জাবা করার জন্য রেডি হলো। ওই গাভীটা অটোমেটিক শুয়ে পড়লো এবং তাকে জাবা করতে সহযোগিতা করলো। জাবাহের কাজ কমপ্লিট করে বায়ামা রান্না বাড়া করে তারা খেতে লাগলো। কয়েকদিন ধরে খাবার তারা খেতে লাগলো, চলতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই জাসুসি করা মহিলা, গোয়েন্দা মহিলা সব জায়গায় সকলের বাড়ি বাড়ি ঘুরতে লাগলো, কিন্তু গাভীর তল্লাশি করতে পারলো না। কোথায় গাভী গেছে জানতে পারলো না। এদিকে ঘুরতে 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 হে তরুণ যুবকেরা, ওই জাসুসি করা গোয়েন্দা মহিলা ঘুরতে ঘুরতে ওই জঙ্গলের ভিতরে ওই বুড়ি মার হুজরার সামনে এসে হাজির হলো। হুজরার সামনে এসে দেখে একটা গাভীর ছাল পড়ে আছে, কিছু হাড় হাড্ডি পড়ে আছে। অবশ্যই বুঝতে পারলো ওই গাভীকে এই মহিলা আর তার যুবক ছেলে দুজনে জাবা করে খেয়েছে। মহিলা সামনে যখন গেল, মহিলা তখন নামাজে ছিল, আল্লাহর ইবাদতে মশগুল ছিল। হে যুবকেরা শুনে রেখে দেন, ওই জাসুসি করা মহিলা অপেক্ষা করল, আল্লাহর নেক বান্দি আল্লাহর ইবাদতে মশগুল ছিল। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজের মধ্যে দিয়ে সবকিছু পাওয়া যায়। মুয়াজ্জিনকে তাই আল্লাহ বলছেন, মুয়াজ্জিন বলো নামাজের দিকে ডাকো। মুয়াজ্জিন তাই দিনে 5 বার করে ডাকে, 5 দুগুণে 10 বার বলে হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাস সালাম বলে কি বলে না, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? মুয়াজ্জিনকে আবার আল্লাহ বলে দেন, বলে দাও মুয়াজ্জিন নামাজে এলে কি লাভ হবে। মুয়াজ্জিন আবার বলে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব। যদি তুমি কামিয়াবি পেতে চাও নামাজে এসে সিজদায় হাজিরা দাও। যদি তুমি শিক্ষায় কামিয়াবি পেতে চাও নামাজে এসে সিজদায় আমি আল্লাহকে জানাও। যদি তুমি ব্যবসায় সফলতা পেতে চাও নামাজে এসে আমি আল্লাহকে জানাও। যদি তুমি কারবারে উন্নতি করতে চাও তাহলে নামাজে এসে সিজদায় গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলে নাও। যদি তুমি শিক্ষায় উন্নতি করতে চাও তাহলে নামাজে এসে আমি আল্লাহর সঙ্গে সিজদায় গিয়ে জানিয়ে দাও। আমার আল্লাহ তাই জানিয়ে দেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে চাইতে গেলে 2 ভাবে চাইতে হয়, একটা হলো ধৈর্য আর 2 নাম্বার হলো নামাজের মধ্যে দিয়ে চাইতে হয়। চাইবেন কার কাছে? জেরবান কার কাছে? নাকি পীরের কাছে? কার কাছে? দাদা হুজুরের কাছে চাইবো? রাগ করছেন নাকি? হ্যাঁ দেন না, বলে ছোট হুজুরের নাতি হয়ে এইসব কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আমরা কোনো ভণ্ড পীরের মুরিদ নয়, আমরা হক পীরের মুরিদ। হক কথা বলতে গিয়ে আমাদের মুখ কাঁপে না, ভণ্ডামি দাদা হুজুরের সেলসেলায় নাই। তো আমরা চাইবো কার কাছে? দাদা হুজুরের কাছে না আল্লাহর কাছে? জোরে বলেন একটু, হ্যাঁ দেন, জোরে বলেন। আল্লাহর কাছে চাইবো। আমরা দাদা হুজুরের দরবারে গেলে দাদা হুজুরের ওসিলা দিয়ে চাইবো। আমরা ওসিলা মানি, এক শ্রেণীর মৌলবী আবার ওসিলা মানে না। বুঝতে পারছেন? ওসিলা ছাড়া কিছু হবে? মাইক ছাড়া, মাইকের ওসিলা ছাড়া আমার আওয়াজ দূরে পৌঁছাতো? জেনে বলেন কি গো? ডাক্তারের ওসিলা ছাড়া আপনি ওষুধ পাবেন? হ্যাঁ, আপনি কোরআন ছাড়া আল্লাহ চিনতে পারবেন? নবী ছাড়া আল্লাহ পেতেন? আলেম ওলামা ছাড়া, দাদা হুজুর ছাড়া, আলেম ওলামা ছাড়া আল্লাহ এবং রাসূলকে বুঝতে পারতেন?
এক শ্রেণীর মোল্লা মৌলবী বলছে হুজুররা বলে গাছে উঠতে গেলে ডাল ধরতে হয়, তা আমরা যে গাছের ডাল নাই সে গাছে উঠবো, নারকেল গাছ। বলছেন নারকেল গাছে উঠবো। আমি বলি নারকেল গাছে উঠবে, ডাল নাই ভালো জিনিস, যদি কেউ তোমার আগে তেল মাখিয়ে দেয় তাহলে কি করবে? উঠতে পারবে তো? যতবার চেষ্টা করবে ততবার ফসকে পড়বে, অত সহজ নয়। ভাইরা আমার, আমরা ওসিলা হিসাবে মানি, আল্লাহর কোরআন থেকে প্রমাণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই ওসিলা মানে হলো মাধ্যম। কোরআন মাজিদে আরেকটা ওসিলা আছে যেটা হারাম, সেটা হলো কি? সেটা হলো ওসিলা এক ধরনের উট। জাহেলিয়াত যুগে এই ওসিলা উট ছিল, এই উট হারাম, বুঝতে পারছেন? কিন্তু এই ওসিলা এর স্পেলিং, এর বানান আলাদা। এই ওসিলা মানে হলো মাধ্যম। আল্লাহ নিজে বলছেন মাধ্যম অবলম্বন করো। আমরা ওলি আউলিয়াদের ওসিলা হিসাবে মানি, আলেম ওলামাদের ওসিলা হিসাবে মানি, কোরআন মাজিদকে ওসিলা বলে মানি, বুঝতে পারছেন? এই জন্য বলি, অত যখন বুঝি না হয় কারো হয়ে যাও আর নালে কিছু হও। একটা গোদা বাংলায় কথা বলে, হয় কিছু নিজে হয়ে যাও নালে কারো হয়ে যাও, দুটোর মধ্যে একটা, তবে বাঁচবে। তা আমি যখন নিজে 17 বছর ধরে মাদ্রাসায় পড়ে আমি জ্ঞান অর্জন করতে পারিনি, তাহলে কারো একজন হয়ে থাকি যিনি আমাকে সঠিক পথ দেখাবেন, সেটা সবচেয়ে ভালো হলো দাদা হুজুর কেবলা মুজাদ্দিদুজ্জামান। তার ছাতার তলায় থাকলে আমি ভুল পথে চলতে পারি না, কারণ তিনি ছোটখাটো আলেম ছিলেন না, ছোটখাটো পীর ছিলেন না, ছোটখাটো ওলি ছিলেন না। সিয়াসিত্তা 6টা হাদিসের পাণ্ডিত্য তার মধ্যে তো ছিলই, তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ থেকে 40টা হাদিস তিনি শেষ করে তার সানাদ প্রাপ্ত হয়ে হিন্দের জমিনে এসেছিলেন। যার মুরিদ হয়েছিলেন আল্লামা রুহুল আমিন সাহেব, সেই জামানার পশ্চিমবঙ্গের বড় আলেম, 1 নাম্বার। তা এত যখন আমি বুঝি না, দাদা হুজুর কেবলা যেটা বুঝিয়েছেন সেটা বুঝবো, মিটে গেল ঝামেলা। আর যে বলছে তুই তোর নিয়ে থাক আমি আমার নিয়ে থাকি, ব্যাস ঝামেলা মিটে গেল। বিতর্ক অনেক আছে ছোট ছোট মাসালা নিয়ে, বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা করেছে, বুঝতে পারছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই সামনে শাবে বারাত আসছে, শাবান মাসের 14 তারিখ, লাইলাতুন নিসফে মিন শাবান, যেটা শাবান মাসের মধ্য রজনী বলা হয়। আগামী বৃহস্পতিবার দিনগত রাত্রি, এই রাতটা হলো ইবাদতের রাত। পরের দিনে রোজা রাখবেন, ওই দিনে নামাজ পড়বেন। হাদিস পাক থেকে প্রমাণ, অনেক হাদিসের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবে এসেছে, কিছু কিছু মানুষ বলে শবে বারাতের রাত্রিতে নামাজ পড়া চলবে না, বহুত গুনাহগার, উরি সর্বনাশ, নামাজ পড়লে নাকি গোনা হবে বলছে। কি বিপদ বলুন দেখিনি, আখেরি জামানায় কঠিন পরিস্থিতি। এখন এত বক্তা বেরিয়েছে, এমন এমন বক্তা বেরিয়েছে, আপনি কি বুঝবেন বলুন দেখিনি। এখন আপনি সাদাসিধে মানুষ, এক বক্তা এই এক বলে, ও এক বলে, নামাজ পড়া নাকি বেদাত। এতদিন এটা ওটা শুনতাম, এখন বলছে নামাজ পড়া বেদাত, রোজা রাখা বেদাত। হাই রে হাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেক হাদিসের মধ্যে এসেছে, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388। এই হাদিসটা সম্পর্কে কেউ কেউ বলেছেন যায়িফ, কেউ কেউ বলেছেন হাসান পর্যায়ের হাদিস। তবে ইবাদতের ক্ষেত্রে, আমালিয়াতের ক্ষেত্রে যায়িফ হাদিসকেও ওলামারা বলছেন মানতে হবে। যদি সেটা যায়িফ হয়, দুর্বল হয়,
মানে সেটা তো নবীর কথা নয় তা নয়, দুর্বল তার কোনো রাবি বা কার কাছ থেকে শুনেছেন, সেক্ষেত্রে একটা দুর্বলতা আসতে পারে যে ওই ব্যক্তিটা বলেছেন, এটা একটু গন্ডগোলে হতে পারে। কিন্তু যদি সেটা ইবাদতের ক্ষেত্রে, ভালো কিছুর ক্ষেত্রে হয়, ওলামারা বলছেন ওটা মানবে, মেনে চলা জায়েজ, মেনে চলা উত্তম। এছাড়া এই হাদিসটাকে অনেকে আবার হাসান পর্যায়ের হাদিস বলেছেন, অনেকে বলেছেন এই হাদিসটা সঠিক হাদিস, কোনো অসুবিধা নাই। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝখানে শাবান মাসের মধ্য রজনী উপস্থিত হবে, তখন কি করবে? ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলা নামাজ পড়বে, দিনের বেলা রোজা রাখবে। জোরে হবে না? আচ্ছা, নামাজ পড়া রোজা রাখা ভালো না খারাপ? জোরে বলেন না। কোন খারাপ কাজ এটা? তাহলে এটাকে কেউ কি করে বেদাত বলে, চলবে না বলে, হারাম বলে? কি আশ্চর্য! কত রকমের মৌলবি বেরিয়েছে এখন। আমেরিকা, ব্রিটেন, এদের কাছ থেকে সব ডলার পায়, ডলার, এদের অ্যাকাউন্টে ডলার ঢুকে যায়। আর এরা এই সমস্ত, যখন যেটা আমাদের প্রোগ্রামগুলো আসে, এই সবে কাদারের সময় আসবে, তখন ওরা একটা ফতোয়া দেবে, সবে বারাতের সময় আসবে একটা ফতোয়া দেবে, সবে মেরাজের সময় আসবে একটা ফতোয়া দেবে। হ্যাঁ, যখন যেটা ইসলামের মধ্যে আসবে, ওরা সেগুলো তার ঠিক নেগেটিভ একটা বিরোধিতামূলক ফতোয়াবাজি করে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে, মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী বলতেন, কি বলছেন? যে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু আলা মুস্তারজিকুন ফাআরযুকুহু আলা মুবতালা ফাউআফিয়া আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলছেন যে ওই দিন আল্লাহ তাআলার কি হয়? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়, বলা হয়, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদের ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রিজিক প্রার্থনাকারী, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো রোগ মুক্তি পেতে চাও, রোগ মুক্তি পেতে চাও, আমি তোমার রোগ মুক্তি দেব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, এই রকম ভাবে ফজর পর্যন্ত বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে বেশি বেশি নামাজ পড়বেন। কি করবেন? বেশি বেশি নামাজ পড়বেন। অনেকে এই রাত্রি একটু জিয়ারত করতে যান, করবেন, করতে বারণ করছি না, জিয়ারত করবেন। কারণ জিয়ারত করলে মরণের কথা স্মরণে আসে। জুরু কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করবে, তোমাদের মরণের কথা স্মরণে আসবে। কিন্তু নামাজ ছেড়ে দিয়ে রাত ভোর শুধু জিয়ারত করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মোটরসাইকেলে হই হই করছে, নামাজই পড়লো না, 10 রাকাত নামাজই পড়লো না, 20 রাকাত নামাজই পড়লো না। এগুলো নফল নামাজ, এগুলো কি নফল নামাজ। 2 রাকাত করে পড়বেন, যত খুশি পড়বেন, কোনো আপত্তি নাই। বুঝতে পারছেন? আপনি রাত্রে 1টা-1:30 পর্যন্ত পড়ার পরে একটু ঘুম পাচ্ছে, মনটা চাইলো একটু জিয়ারত করে আসি, মুরব্বীদের কবরগুলো জিয়ারত করি, ওলিয়া উলিয়াদের কবরগুলো জিয়ারত করি, যান জিয়ারত করে এসে ফজরের আগে ঢুকে যান, এসে আবার ফজরের নামাজটা পড়ে নিয়ে তবে ঘুমান। বলে হালুয়া রুটি খাওয়া, মানুষকে খাওয়ানো, ক্ষীর করে খাওয়ানো, হ্যাঁ বলে ওই যে কি বলে না আপনার ওই একটু খিচুড়ি করে খাওয়ানো, সবার হারাম, বেদাত, উরি বাপরে, কঠিন গুনাহ হয়ে যাবে।
হ্যাঁ রে ভাই, লোককে খাওয়ালে গোনা হয় কখনো? লোককে কোনোদিন খাওয়ালে গোনা হয়? সব কোনোদিন হয় কোনোদিন? তবে হ্যাঁ, যদি মনে করেন যে এটাই হলো আমার মনে হয় শবে বারাত, হালুয়া রুটি খাইয়ে দিলাম মানে শবে বারাত হয়ে গেল, তাহলে গুনাহগার হবেন। কিন্তু আপনি ওই দিনে যত ভালো কাজ পারেন করবেন, মানুষকে দান করবেন, মানুষকে খাওয়াবেন, মানুষকে সাদকা করবেন, নামাজ পড়বেন, পরের দিন রোজা রাখবেন, নতুন কাপড় বিলি করবেন, যত ভালো কাজ পারলে করবেন, এগুলো সব সওয়াবের মধ্যে হকদার হয়ে যাবেন। এগুলো সব সওয়াব। হালুয়া রুটি খাওয়াবেন, মানুষকে খাওয়াবেন, আপনি খিচুড়ি করে খাওয়াবেন, মানুষকে সাদকা করবেন, দান করবেন, এগুলো সব সুন্নাহ, সব সুন্নাহ। এই সুন্দর সুন্দর কাজগুলো মানুষের কাছ থেকে তুলে দিচ্ছে। মানুষের কাছে একটু যেই এই যে আপনি একটা নেওয়া দেওয়ার ব্যাপার থাকে, মানুষকে খাওয়াচ্ছেন, নিজে খাচ্ছেন, অন্যকে দিচ্ছেন, একটু সম্পর্ক তৈরি হচ্ছে, ভ্রাতৃত্ব তৈরি হচ্ছে, সব নষ্ট করে দিচ্ছে। আখেরি জামানা, ইমান বাঁচানো বড্ড দায়। এই জন্য বলি বাবা, একটা ছাতার তলায় থাকুন, একটা বট গাছের তলায় থাকুন, দু নৌকায় পা দিতে যাবেন না। খুব সংক্ষেপে বলে দিই, লম্বা চওড়া নয়। তাহলে সবচেয়ে বড় ইবাদত কি? সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,